দুর্নীতি হয়েছে। একটা সপ্তাহ আপনারা আমাকে টাইম। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট। সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন বড় বড় আপডেটগুলো কিন্তু বর্তমান মিলছে। ঠিক আছে, খাদ্য দপ্তরের যে দুর্নীতি, আশা করি আমরা জানি খাদ্য দপ্তরেও কিন্তু প্রচুর দুর্নীতি। এ বিষয়ে কিন্তু নতুন খাদ্যমন্ত্রী জানালেন যে সবথেকে বেশি খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে। ঠিক আছে, তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। পিএসসি ফুড এসআই আমরা আশা করি জানি মামলা ঝুলে রয়েছে বর্তমানে হাইকোর্টে। তো কি হবে, বাতিল হবে নাকি থাকবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো খাদ্য দপ্তরে প্রচুর দুর্নীতি হয়েছে, এ বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বললেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তো পিএসসি ফুড এসআই বিষয়ে তো আমরা আশা করি জানি দুর্নীতির উপর দুর্নীতি হয়েছে। ঠিক আছে, 2018 সালেও কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছিল এবং 2023-24 নোটিফিকেশন কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। তো এটা কিন্তু আমি বলছি না, বিভিন্ন নিউজ পত্রিকা প্লাস এদিকে আপনাদের হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে। তো এটা কিন্তু প্রমাণিত যে দুর্নীতি হয়েছে। তো সিআইডি তদন্ত হয়েছে 2023-24 নোটিফিকেশনে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বললেন যে দুর্নীতির সঙ্গে কিন্তু কোনো রকম আপোষ করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার বললেন। শপথ গ্রহণের পরেই রেশন দুর্নীতি দমনে কার্যত জিহাদ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মঙ্গলবার খাদ্য দপ্তরের দায়িত্ব নিয়েই তিনি সাফ জানিয়ে দিলেন, না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। দুর্নীতির শিকড় যত গভীরই থাকুক না কেন তা উপরে ফেলাই তার প্রথম লক্ষ্য বলে স্পষ্ট করে দিলেন অশোক কীর্তনিয়া। তো বর্তমানে এখন প্রশ্ন উঠছে, রেশন দুর্নীতির সাথে সাথে কি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাবে নতুন খাদ্যমন্ত্রী? এর আগে সরকারের আমলে ফুড এসআই প্লাস এদিকে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। ঠিক আছে, কিছু কিছু পোস্টে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, সেগুলোতে নাকি দুর্নীতি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠে এসেছিল। তদন্ত করা হয়েছিল, কিছু প্রমাণিত হয়েছিল। ঠিক আছে, এই বিষয়ে তদন্তও চলছে বর্তমানে। তো ফের কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড়ালো, রেশন দুর্নীতির সাথে সাথে কি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাবে বর্তমান রাজ্য সরকার? তা আসলে কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। এবং বন্ধুরা, নিয়োগ যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু অনেকটাই প্রমাণিত। এই বিষয়ে কিন্তু নতুন খাদ্যমন্ত্রী একটা কথা জানালেন যে প্রচুর দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে। ঠিক আছে, বিশেষ করে নজর দেবেন রেশন দুর্নীতি। ঠিক আছে, রেশন দুর্নীতি বিশেষ করে নজর দেবেন, পাশাপাশি আরও কিছু দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখবেন, এটা কিন্তু পরিষ্কার জানালেন বর্তমান খাদ্যমন্ত্রী। তবে এটা পরিষ্কার বললেন যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলবে এবং দুর্নীতি কিন্তু কোনো রকম বরদাস্ত করা হবে না। পশ্চিমবঙ্গের সবথেকে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে, অনেক কিছু কথা বলেছেন। তো ওই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে। তো বন্ধু, একটা বড় ঘোষণা করলেন যে 1 সপ্তাহ সময় দিন, 1 সপ্তাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, একটা 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু হতে পারে, এমনই কিন্তু একটা বড় ঘোষণা করলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। এবং এর আগে রাজ্য সরকার কি করে গেছেন সেটা আমরা ভালো করেই জেনেছি। তো সব কিছু কিন্তু তদন্ত করা হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তো আশা করি আমরা জানি বর্তমানে ফুড এসআই মামলা জড়িয়ে গেছে। ঠিক আছে, তো হয়তো এই মাসেই একটা আপডেট পাওয়া যেতে পারে। তবে যদি আপডেট মিলে, অ্যাকচুয়ালি যদি কন্ট্যাক্ট হয়, তো অবশ্যই আপডেট পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো দুর্নীতি যেহেতু হয়েছে, কিছু না কিছু একটা হবেই ফুড এসআই মামলায়। এবং 2018 সালের নোটিফিকেশন, সেটাও কিন্তু প্রচুর ঘাপলা, আশা করি আমরা জানি। সেই নোটিফিকেশন হয়তো কিছু একটা আপডেট পাওয়া যেতে পারে যদি কিছু হয়। ঠিক আছে, যদি নেগেটিভ কিছু হয় 2018 সালের নোটিফিকেশনেও, তো হয়তো তদন্ত করা হতে পারে। এখন কি হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। তো এমনই কিন্তু একটা বড় ঘোষণা যে খাদ্য দপ্তরে যে দুর্নীতি হয়েছিল এর আগে, তার তদন্ত বর্তমানে করা হবে, এটা কিন্তু পরিষ্কার। এবং বর্তমানে যেন কোনো রকম দুর্নীতি না হয় এ বিষয়ে কিন্তু নজর দেওয়া হবে।